আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো দুবাইয়ের আকস্মিক বন্যা সম্পর্কে। অর্থাৎ গত ১৬ এপ্রিল মঙ্গলবার দুবাইতে এত পরিমাণ ঝড় হয়েছে, যেই ঝড়ে দুবাই লণ্ডভণ্ড হয়ে গেছে। মূলত যে বিষয়টি বলার জন্য আমি আজকের ভিডিওটি সাজিয়েছি সেটি হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েক বছর যাবৎ দুবাই অশ্লীলতার দিক থেকে পশ্চিমাদেরকেও ছাড়িয়ে গেছে। রিসেন্টলি শিরকের ঘাঁটি পর্যন্ত সেখানে হয়ে গেল। অন্তত আরব ভূখণ্ডে এমনটি হওয়া উচিত ছিল না, কারণ এই আরব ভূখণ্ডের আলাদা একটি মর্যাদা রয়েছে। লক্ষ লক্ষ নবী রাসূলগণ এই আরব ভূখণ্ডে এসেছেন। সেই আরব ভূখণ্ডের সম্মানের প্রতি লক্ষ্য না রেখে সকল প্রকার অশ্লীলতা এবং শিরকের ঘাঁটি এই সকল জিনিসের অনুমোদন দেওয়া দুবাইয়ের জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল। তো ওই যে বললাম আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো এটা কিভাবে? এটা এভাবে যে সংযুক্ত আরব আমিরাতের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে সাধারণত তাদের আয়ের উৎস হচ্ছে খনিজ তেল। তবে দুবাইয়ের ক্ষেত্রে দুটি, একটি হচ্ছে পর্যটন, অর্থাৎ পুরো বিশ্বের সকল ধনীরা সেই দুবাইতে ভ্রমণ করার জন্য যায়। সেখানে দেখার মতো অনেক জিনিস রয়েছে, আর তারা এই ভ্রমণ খাত থেকে যেই পরিমাণ আয় করে সেই পরিমাণ আয় তাদেরকে ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং করেছে। দ্বিতীয়টি হচ্ছে খনিজ তেল, তাই তারা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য দেশগুলো থেকে অনেক এগিয়ে। তবে গত মঙ্গলবার ১৬ এপ্রিল ঝড় এবং বন্যার পর থেকে এই কথা বলা যেতে পারে যে এই ভ্রমণ খাত থেকে যেই পরিমাণ আয় আসতো, যেই আয় তাদেরকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করেছে, অর্থনীতিতে অনেক প্রভাব ফেলেছে, অবশ্যই সেই ক্ষেত্রে ভাটা পড়বে এবং অনিশ্চয়তা তৈরি হবে। যেই পরিমাণ মানুষ ১৬ এপ্রিল ঝড় এবং বন্যার পূর্বে দুবাইতে ভ্রমণের জন্য যেত, ধীরে ধীরে সেই পরিমাণটি কমতে থাকবে। আর যদি এমন হয় যে এই রকম ঝড় প্রতি বছর আসছে, তাহলে তো কোনো কথাই নেই, দুবাইয়ের ভ্রমণ খাত প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন কথা হচ্ছে মরুভূমির এই দেশ দুবাইতে গত ৭৫ বছরেও তো এইরকম বন্যা ঝড় এগুলো হয়নি, তাহলে হঠাৎ কেন এইরকম ঝড় আসলো? অনেকে বলছে যে দুবাইয়ে নাকি অতিরিক্ত ক্লাউড সিডিং করা হয়, অর্থাৎ কৃত্রিম ভাবে তারা বৃষ্টি তৈরি করে। আর এটা তারা এভাবে করে যে যখন বৃষ্টির প্রয়োজন কিন্তু মরুর দেশ হিসেবে বৃষ্টি সেখানে হয় না, তো তারা বৃষ্টিকে এনজয় করার জন্য সল্ট ক্রিস্টাল বা এক জাতীয় কেমিক্যাল মিশ্রিত লবণ পানি প্লেনের মাধ্যমে মেঘের উপর ছিটিয়ে দেয়, যার ফলে মেঘ বৃষ্টি আকারে ঝরে পড়ে এবং তারা সেই বৃষ্টিকে এনজয় করে। তবে আবহাওয়াবিদরা বলছেন যে দুবাইয়ে ক্লাউড সিডিং এর ফলে এই ঝড় এবং বন্যা হয়নি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে ক্লাউড সিডিং এর ফলে বৃষ্টির মধ্যে একটু এদিক সেদিক হতে পারে, তবে ক্লাউড সিডিং এর ফলে কখনো ঝড় হতে পারে না। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে কৃত্রিম ভাবে দুবাইবাসীরা যে বৃষ্টি তারা তৈরি করে সেই বৃষ্টি কখনো ঝড় তৈরি করতে পারে না, শুধু বৃষ্টিই হবে। তো আমরা ধরে নিতে পারি যে দুবাইতে যেই বন্যা এবং ঝড় হয়েছে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ওয়ার্নিং ছিল, একটি সতর্ক বার্তা ছিল। সহজ কথায় বলতে গেলে এই বন্যা এবং ঝড় এটি আযাব স্বরূপ ছিল। আমরা পৃথিবীর মানুষরা অর্থনীতির দিক থেকে যতটা শক্তিশালী হই না কেন, আমাদের দেশ যতটা শক্তিশালী হোক না কেন, আমরা প্রকৃতির কাছে অসহায়। আর এই প্রকৃতির সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে একবার চিন্তা করে দেখুন আমরা আল্লাহ তাআলার কাছে কতটা অসহায়। আর এই বিষয়টি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল দুবাইয়ের এই ঝড় এবং বন্যা। অর্থাৎ তারা ফাইন্যান্সিয়ালি এতটাই স্ট্রং, তবুও তারা এই বন্যার মোকাবেলা করতে পারছে না। এখনো পর্যন্ত বড় বড় মল থেকে শুরু করে বিভিন্ন বিলিয়নারদের ঘর পানিতে ডুবে রয়েছে। কি একটি অবস্থা! তো যাই হোক, আমাদের সকলের উচিত এর থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।